আসসালামু আলাইকুম গাইস। আমি যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি দেখতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বেশি ভিডিও নিতে পারি নাই। আর আমি নাটোর শহরে যাচ্ছি, এই তো বাসে উঠে গেছি, দেন 1-1.5 ঘন্টার মধ্যে আবার পৌঁছে গেছি নাটোরে। এখানে নেমে আমি রিক্সা নিয়ে নিয়েছি ফ্রেন্ডদের বাসায় যাওয়ার জন্য। দেন বাসায় গেছি। বাসায় যেয়ে অল্প কিছু সময় রেস্ট করছি, রেডি হয়েছে বৌদি। দেন আমরা আবার বের হয়েছি। এই যে এখানে বের হয়ে এখানে রেল লাইনে স্টপেজ দিয়েছে, আমরা একটু রাজবাড়ি ঘুরে দেখবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে রাজবাড়িতে যাব। ছোটবেলা থেকে নাটোরে অনেকবার গিয়েছি কিন্তু কখনো রাজবাড়ি যাওয়া হয় নাই, ঘোরা হয় নাই। তো এবার মানে সুযোগ হয়েছে, গিয়েছি। আর ঈদের সময় যেহেতু গাড়ি ভাড়া দ্বিগুণ ছিল, যার জন্য আমি বাইরে বের হইনি। তো গাড়ি ভাড়া একটু কমার পরে আমি ভাবলাম যে গাড়ি ভাড়া কমছে, তো আমি বের হয়েছি, কিন্তু গাড়ি ভাড়া কমে নাই। পুরো 7 দিনই গাড়ি ভাড়া বেশি নিয়েছে। কি আর করার। যাই হোক, ঘুরতে যেহেতু বেরোইছি ঘুরতে হবে। তো ঘুরতে গেছি। এই যে এখানে ট্রেন যেহেতু আসবে, সিগন্যাল পড়ছে। আর মানে আমরা ওয়েট করতেছি, আমার ফ্রেন্ড ভিডিও করতেছে। আর আমার ফোন থেকে ও ভিডিও করতেছিল। আর আমি যে এখানে গিয়েছি, আমার এসে যখন আমার ফুপিদের কাছে বলছি যে আমি গিয়েছিলাম, আমার ফুপি তো মানে মেজো ফুপি বিশ্বাস করছে যে হ্যাঁ গিয়েছিল, যাইতে পারে। কিন্তু বড় ফুপি বিশ্বাসই করতেছে না যে মানে সম্ভব না, এরকম আর কি। তো যাই হোক, তো কিছুক্ষণের মধ্যে এখানে যে অনেক সময় সিগন্যাল দেয়, একদম জাম বেঁধে মানে জ্যামে পড়ে যায় মানুষ। তো দেখতে দেখতে ট্রেন চলে আসছে। যেহেতু ঈদের ছুটি চলতেছে, ট্রেন একটু কম, মানে ট্রেনে মানুষজন কম। ট্রেনে সিগন্যাল ছেড়ে গেল। আমরা রানী ভবানীর বাড়িতে গেছি, কিন্তু উত্তরা গণভবনে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, ওখানে যাওয়া হয়নি। ফ্রেন্ড মানে আমার বৌদি অসুস্থ ছিল, আর ফ্রেন্ডের বউ আর কি ওয়াইফ অসুস্থ ছিল, যার কারণে আমি আর আবদারও করি নাই যে না ওখানে যাব। নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে সব জায়গায় ঘুরে দেখব, এরকম প্ল্যান করে। আর মানে আমিও বেশি সময় নেই নেই যেটুকু পারছি। আর সরি টু মানে আমার ফলোয়ারদের জন্য, ওরা মানে কয়েকটা শর্ট ভিডিও ছাড়ার পরে ওরা বলছে যে ভিডিও করেন নাই কেন। আসলে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। এই যে 3টা টিকিট, 20 টাকা করে প্রবেশ মূল্য, রানী ভবানীর রাজবাড়ি। দেন আমরা ভিতরে ঢুকলাম হাঁটতে হাঁটতে। আমরা এখানে এক চাচার কাছে আসছি। তো ফ্রেন্ড বলল কি আইসক্রিম খাবি? তো চাচা কয়েকটা নাম বললো, তো আমি বললাম ঠিক আছে নারকেল আইসক্রিম খাই। ওটাই অনেকদিন খাওয়া হয় না, সেই ছোটবেলায় খেয়েছি। তো ওটা দিল। ও ফার্স্টে আমাকে দিল, আমি আবার বৌদিকে দিতে গেলাম, বৌদি বললো না তুমি আগে নাও। তো দেন ঠিক আছে, এত সাদাসাদির কি আছে, নিতে তো হবেই, নিয়ে নিছি। তো এখানে সবার আসলে ভালো লাগবে না এখানে, মানে যারা একটু মানে স্মৃতি কাতর, মানে পুরাতন জিনিসপত্র শৌখিন, তাদের এই জায়গাটা ভালো লাগবে। সবার কাছে এইগুলা ভালো লাগবে না যে পুরাতন জিনিস দেখতে যাবে। এটা আসলে স্মৃতি হিসাবেই রাখা হয়েছে জায়গাটা। এটা তেমন কিছু না যে এখানে কিছুই নাই, দেখার মতো কিছুই নাই। যাদের মানে আছে, যারা যাদের চিন্তাধারা যেরকম, তাদের মানে দেখার জন্য অনেক কিছুই আছে। এখানে ফাঁসির মঞ্চ ছিল, অনেক কিছুই ছিল। তো দেখা হয় নাই। এটা আসছি রাজার মেন ফটকে, মানে এটাই মেন যেখানে থাকতো। ভিতরে একটা নাকি রুম আছে, দেখা যায় নাই। আমার ফ্রেন্ড গল্প করছে যেটা শুনছি এটা। আর এখানে অসংখ্য দিঘি, মানে বড় বড় পুকুর আর কি, বড় বড় পুকুর। আর আমি তো দেখে মানে কেমন যেন অনেক ভালো লাগতেছিল। আর চারিদিকে সবুজে সমারোহ। আমার ফুপিরা গেলে এখানে তো আসতেই চাইবে না, এরকম। আর কেউ 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 আবার কমেন্টও করতেছে যে এখানে কিছুই নেই, কিছুই নেই। আসলে আমার কাছে অনেক কিছু। তো এটা একটা কুয়া, মানে হ্যাঁ কুয়াই তো বলি আমরা। যাই হোক, আরেকটা কি যেন বলে, ওই নামটা আমার মনে নাই। তো দেখা শেষে আমরা চলে আসছি। এখন আমার ফ্রেন্ড বলতেছে চল তাহলে রেস্টুরেন্টে খাওয়াই। আমি ভাবলাম যে না খাওয়ালে ছাড়বেও না, ঠিক আছে। যে আমরা লাচ্ছি আর বার্গার খাইলাম। খেয়ে কি আর বলবো, মানে বার্গারটা অতটা ভালো ছিল না, মানে খাইতে পারি নাই। আমাদের পাবনার মানে যে কোনো রেস্টুরেন্টের বার্গার আমার মনে হয় যে ভালো, কিন্তু ওখানে আমার ভালো লাগে নাই। হ্যাঁ, যাই হোক,
এই তো তারপরে আমি বললাম যে আমাকে গাড়িতে উঠাই দে, আমি চলে যাই এখনই, আর বেশি দেরি করব না। তো আমি 3টার দিকে গাড়িতে উঠে আবার চলে আসি পাবনাতে। এটা লাস্টের এটুকু পাবনার ভিউ ছিল। আর আমি নেক্সট টাইম গেলে নেক্সট টাইম যেখানে যাব অবশ্যই আমি কিছু কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সরি, তো ওখানে ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারিনি। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।